প্রতিদিনের মতো আজকেও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর তারপরেই তো রান্নাবান্নার কাজটা আগে সেরে নিলাম। এখানে দেখতে পেলে আলু ভাজি করেছি, সেই সাথে পাঙ্গাস মাছ বোনা করেছি পেঁয়াজ আর টমেটো দিয়ে, আর এখানে একটু ঘন করে মসুরের ডাল রান্না করেছি। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর ঘরের কাজও মোটামুটি শেষ করেছি। তো এখন এই তো বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। তো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে সকাল 7:30। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর পরবর্তীতে আমার এই ধরনের ব্লগ দেখার জন্য চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো এই তো স্কুলে চলে গিয়েছিলাম আর তারপর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, হাতে বেশ কাজ ছিল আজকেও। আর তারপর দেখো এই তো স্কুল ছুটি হয়ে গিয়েছে আর এখন কিন্তু দুপুর 1:30 বাজে। তো অনেক কিছু কিনেছি আজকে, বাসায় গিয়ে দেখাবো এখন। তো আমার ছেলে আজকে আমাকে আনতে গিয়েছিল স্কুলে, আর দেখতে পেয়েছো সকাল সকাল আমার মেয়েকে নিয়ে আমি আজকে স্কুলে গিয়েছিলাম। তো বাচ্চা মানুষ একদিন সকাল সকাল উঠে পড়ে আর কোনো দিন আবার উঠতেই চায় না, তো আজকে উঠেছিল সেজন্য নিয়ে গিয়েছিলাম। এই হলো আমার ঘরের অবস্থা, প্রচণ্ড এলোমেলো। তো এখন এগুলোকে আমার সব গুছিয়ে পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা এই তো রুমে এসে আগে চেঞ্জ করে নিলাম, তারপরে তো একটু এখানটাতে দাঁড়ালাম, 5-10 মিনিট দাঁড়িয়ে থাকবো। আর তারপর হচ্ছে আমার মেয়েকে গোসল করাবো, আমি গোসল করব, আবার দুপুরের খাবার খেয়ে আবার আমি বের হব বাসা থেকে। তো দেখি যদি ফোনটা সাথে নেই তাহলে একটু টুকটাক ভিডিও করে তোমাদেরকে দেখাবো আমি কোথায় যাই, কেন যাই সবটাই। আর যদি না নিতে পারি তাহলে পরে একদিন দেখাবো অন্য সময়। আর এই দিকটাতে দেখো অনেক ফুল গাছ, এই যে এখানে ফুল তোলা হচ্ছে। আর ওই যে ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমি যাই প্রতিদিন, এখানে ফুল, চারিদিকে শুধু ফুল আর ফুল। তো থাকো, এখন আর কথা বলতে পারবো না, না হলে দেরি হয়ে যাবে। 2টো কিন্তু অলরেডি বেজে গিয়েছে। ওই যে দোকানে ওইসব কিনলাম, কিনতে গিয়ে কিন্তু দেরি হয়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে হচ্ছে সব বের করেছে, বের করে অলরেডি সে খাচ্ছে। এই যে বিস্কিট কিনেছি 2টো, তারপর ছোট ছোট ভিমবার, আর এটা হচ্ছে ব্যানানা ব্রেড। আমার ছেলে বলেছিল ব্যানানা ব্রেড খাবে, তো সেজন্য এটা নিয়ে এসেছি। আর তো শসা, তারপর কি বলে আর কি আনলাম না, শসা, তারপর হচ্ছে রসুন, এসবই। তো থাকো আমি আগে ঘরটা একটু ঝাড়া দিব, মুছবো, তারপর গোসল করব। রুটি, আচ্ছা ঠিক আছে, তো পরে দেখা হচ্ছে আবার। 2টা থেকে 3টার মধ্যে ঘরের সমস্ত কাজ সেই সাথে দুপুরের খাবার খেয়ে নিয়ে রেডি হয়ে আমি আবারও বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো? তো আমি হচ্ছে মানে 2-1টা টিউশনই করি, সত্য কথা বলতে যেটা। এখন দুপুরবেলা এই সময়টাতে আমার বাচ্চারা ঘুমায়, কিন্তু দেখা যায় যে আমি সত্যি কথা বলতে ঘুমাতে চাই না। আর প্রতিদিন শরীর কিন্তু একরকম থাকে না, কোনো দিন একটু বেশি ক্লান্ত থাকে, কোনো দিন আবার বেশ ভালো লাগে। তাই এই সময়টাই বেছে নিয়েছি। ঘরে বসে বসে ঘর ঝাড় দেওয়া, রান্না বান্না এই কাজগুলো ভালো লাগে ঠিক আছে, কিন্তু সেটার বাইরে আমি সব সময় চেয়েছিলাম যে আমি একটা কিছু করি। তো সে কারণে স্কুলে জব নেওয়া, আর তার পাশাপাশি 2-1টা টিউশনি করি, যাতে আমার নিজের হাত খরচটা, আবার বাচ্চাদের একটু কোনো কিছু আবদারও আমি যেন পূরণ করতে পারি, সেটা ছোট হোক বা বড়। তো সে কারণেই এই ভাবনা চিন্তা করে শুরু করেছি। আর তোমাদেরকে সাথে নিচ্ছি বা তোমাদের সাথে থাকবো, এটা আমার অনেক আগে থেকেই ইচ্ছা, আর কি ইচ্ছা বা ভালো লাগার জায়গা। তো সেখান থেকে ইউটিউবে আসা, আর দেখি যতদিন পারবো থাকবো, আর বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো এই যে চারপাশটা দেখে নাও, এগুলো কিন্তু সব ফুল, সব দিকে যেহেতু ফুল গাছ, তাই দেখো এখানে জাল দিয়ে বেড়া দেয়া। তো জালটাকে এভাবে হাত দিয়ে ধরে উঁচু করে আমি পার হই প্রতিদিন। তো এদিকটা দিয়েও যাওয়া যায়, আর ওই দিকটাতে কিন্তু একটা বড় রাস্তা আছে, মানে ভ্যান, রিক্সা, অটো সব কিছু যায় ওই দিকটা দিয়ে। তো ওইটা দিয়ে আমি খুব কমই যাওয়া আসা করি, কারণ আমার কাছে গ্রামের ছোট ছোট যে পথগুলো, মানে মাঠের যে রাস্তাগুলো, সেগুলোই বেশ ভালো লাগে। আর এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ফুল গাছ, এগুলো হচ্ছে অ্যাস্টার। আর এই সাইডে যে সাদা ফুলগুলো, সেগুলো তো তোমরা চেনোই।
চন্দ্রমল্লিকা। তো এই দুটো ফুলই কিন্তু বিভিন্ন ভ্যারাইটির হয়, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। সাদা, বেগুনি, তারপর হচ্ছে গোলাপি, তো আরও কি হলুদ, তো বেশ ভালো লাগে। ওই যে দেখো ওই দিকটাতে কত ফুল ফুটে আছে। তো ওই দিকটাতে না এখন যাব না, ক্ষেতের মালিকও নেই আর আমারও হাতে তাড়া আছে। আগে গিয়ে বাচ্চাগুলোকে পড়াবো, তারপর হয়তো ঘোরা যাবে। আর সত্যি কথা বলতে পাশে যদি ক্ষেতওয়ালা না থাকে তাহলে তার ক্ষেতে তো এভাবে হেঁটে যেতেও আমার ভয় করে আর কি, সত্য কথা যেটা। তো কোনো একটা সময় তোমাদেরকে দেখাবো কাছে গিয়ে, যেদিন উনি থাকবে। আর এখানকার যারা ফুল চাষ করে তাদের সাথে মোটামুটি আমার সম্পর্ক ভালোই। ভালো বলতে এই তো সবাই জানে যে আমি ফুল প্রিয়। তো বাসায় এসেও কিন্তু আমাকে দু একটা ফুল মাঝে মধ্যেই দিয়ে যায়, বেশ ভালো যেগুলো। আর এই যে দেখো এখানে কতগুলো ক্যালেন্ডুলা ফুলের চারা পড়ে আছে, অযত্ন আর অবহেলায় তারপরেও কিন্তু বেড়ে উঠেছে। এগুলোকে যদি এভাবে করে লাগাইতো তাহলে দেখতে এগুলোর কিন্তু দাম বেড়ে যাইতো। আর যখনই কেউ বাইরে থেকে আসতো ভিডিও করার জন্য ইয়া জোরে বকা দিত আর চিল্লাইতো, ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। তো বাইরে পড়ে আছে, কে পাড়াচ্ছে কে কী করতেছে এটার কোনো খোঁজ খবরই নেই। তো সত্য কথা বলতে যত্নের জিনিসের মূল্য তো একটু বেশি হবে, তাই না, যেহেতু কষ্ট করে সেটাকে বড় করা হয়। আর আল্লাহর কি খেলা দেখো, আমি হচ্ছে প্রকৃতি পছন্দ করি আর আমার যে স্টুডেন্টগুলা ওরা একদম প্রকৃতির মধ্যেখানেই থাকে। তো দুটো স্টুডেন্ট আমার, তো সেই দুজনেই মাঠের মধ্যেই থাকে আর কি। ওরা নতুন নতুন বাড়ি করেছে মাঠের মধ্যে, সেখানটাতেই থাকে। আর এই যে দেখো এগুলাই হচ্ছে অ্যাস্টার, দেখো এখানে কতগুলো কালার আছে। তো চলো গুটি গুটি পায়ে আমাকে হেঁটে হেঁটে এখন যেতে হবে, আর যতটুকু পারবো ভিডিও করব। আর আজকের ভিডিওটা লাস্টের দিকে কিন্তু বেশি সুন্দর, তোমরা দেখতে পাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদেরকে ছোট্ট একটা কথা স্মরণ করিয়ে দিব, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, আবার হচ্ছে কমেন্টও করো না। কেন বন্ধুরা, একটু কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে, আমি একটুখানি ভিডিও করার এনার্জি পাবো। যদিও আমি নিজেকে নিজেই মোটিভেট করি সব সময়, কিন্তু তারপরেও তোমরা তো আমার বন্ধু, তাই না, একটা দুটো কমেন্ট তো করতে পারো। এমন না যে ভালো কমেন্টই করতে হবে, খারাপ কমেন্টও করতে পারো, সমস্যা নেই, তাতে করে আমি আমার ভুলটা শুধরে নিব। তো এখানটাতে জুম করে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি যাবোটা কোথায়। তো ওই যে গাছের পিছনে, তো চলো দেখতেই পাবে। এটা হচ্ছে ইট ভাটা, অনেকেই বলে ইটের খোলা। বর্ষাকালীন সময়টাতে এগুলো সব হচ্ছে কি বলে, এই কি যেন কাশফুল দিয়ে ঢাকা থাকে। আর এখন দেখো চারপাশটাতে শুধু ইট আর ইট, ইট আর ইট। যেদিক থেকে যেন লোকজন আসতেছে, আর আমি এদিক দিয়েই যাবো। এগুলো ভুট্টা ক্ষেত। এই যে লম্বা লম্বা গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো কি বলো তো বন্ধুরা, কমেন্টে বলবে কিন্তু, ঠিক আছে, যারা যারা জানো, আর যারা জানো না সেটাও বলবে আমাকে, আমি জানিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছ সিমগুলো, আমি প্রতিদিন এদিকটাতে দিয়ে যাই, আর সিম গাছগুলোকে সত্যি আমার খুব বেশি লোভ লাগে দেখে। যদি হাত দিয়ে একটু ছিঁড়তে পারতাম, মানে খাওয়াটা পরের কথা, যদি একটু ছিঁড়তে পারতাম বেশ ভালো লাগতো। ও আজকে তোমাকে তো ফ্রেশ লাগতেছে, মুখ ধুইছো, ভাত খাইছো, কে বল চুল বাঁধছো, সুন্দর লাগতেছে তো। হ্যাঁ কেন কি হয়েছে তাই? আচ্ছা তাহলে আমি অন্য ঘরে বসবো না। আমাকে সালাম দিলে না যে, আসসালামু আলাইকুম বলো। ওয়ালাইকুম আসসালাম। এই হলো রায়সান, আর এটা হচ্ছে আমার প্রিয় মাহিরা। পেন্সিল কিনে নিয়ে আসছো তুমি না? এই দিক দিয়ে বাতাসে অনেক ময়লা আসছে তোমাদের বিছানায়, দেখো অনেক বাতাস। তো আজকে বৃষ্টি হবে। হ্যাঁ বৃষ্টি হবে। হবে বোধহয়। এটা তো অনেক সুন্দর লাগতেছে। এটা কে কিনেছে? Wow. আর এটা হচ্ছে তৈয়বা। দিস ইজ তৈয়বা। হাই বলো তো, আসসালামু আলাইকুম বলো।
ওকে। ওদেরকে পড়ানো শেষ, এখন আমি বাসায় ফিরবো। তো যাওয়ার আগে এই যে আমার স্টুডেন্টরা আমাকে ফুল গিফট করেছে, দেখো কত সুন্দর। এগুলো ওদের ক্ষেতের টাটকা ফুল, এটা নয় কিন্তু। আর বন্ধুরা, এই ফুলটার নাম কি তোমরা জানো? জানলে আমাকে কমেন্টে জানিও কেমন। আর সেই সাথে এই যে দেখো, কোনো এক গাছ থেকে বড়ই নিয়ে এসেছে, তো সেগুলো দিয়েছিল, তো আমি একটা নিয়েছিলাম আর কি। আসো। আমরা সবাই মিলে এখন ওই তো দিকটাতে যাবো ফুল দেখতে। ফুলকপি না ওলকপি? এই ফুলকপি। এখানে থাকে গরু ছাগল। গরু ছাগল পড়েছি আমি রে। তো এই তো ফুলবাগান থেকে বেরিয়ে আসলাম, আরও কিছুক্ষণ থাকতে পারতাম, কিন্তু এই যে আমার পিছনে কতগুলো মেয়ে চলে এসেছে, সম্ভবত মাদ্রাসা থেকে এসেছে ফুল বাগান দেখতে আর কি। তো সবাইকে তো আর ভিতরে ঢুকতে দিবে না, মানে সে কারণে আমি তাড়াতাড়ি করে বের হয়ে চলে আসলাম, যেন এটা বলতে না পারে যে ওনাকে দিয়েছেন আমাদেরকে কেন দিবেন টাটা। না। অনেক দিন পর এই দিকটাতে আসার পর এই তো এগুলোকে চোখে পড়লো। তো এগুলো হচ্ছে ধান গাছ। এদিকটাতে আসলে কেবল গ্রামের মতো ফিল হয়, আমি সত্যি কথা ভুলে যাই যে আমি ঢাকায় আছি। একটা সময় ছিল যখন হয়তো এদিকগুলোতে কোনো ঘরবাড়ি ছিল না, এই যে দু একটা করে কিন্তু ঘরবাড়ি হচ্ছে। এখানটা দিয়ে যেতে যেতে অন্য আরেকজনের সাথে আমার দেখা হয়ে গিয়েছিল, তো কার সাথে দেখা হলো আর তারপর আমরা কি কি করলাম, তো সেগুলো অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিব, সবাইকে নিয়ে খুব ভালো থেকো, আল্লাহ হাফেজ।